হ্যালো এভরিওয়ান, এভরিডে এভরিথিং পিটি পক্ষ থেকে আমি তামান্না বলছি। আজকে আমি খুব কাছ থেকে বক দেখার জন্য যাচ্ছি, আর আমি একা না, আপনাদেরকেও দেখাবো। আসলে আমি দূর থেকে অনেকগুলি সাদা বক দেখছি, সেটা দেখার জন্য মানে কাছ থেকে দেখার জন্য আমি খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম ওখানে। কারণ হচ্ছে বকগুলি আবার চলেও যেতে পারে, এই জন্য বেশি দেরি করতেছিলাম না। তারপর দেখি যে তারের ওপর অনেক সুন্দর করে পাখিরা বসে আছে, এদিকে দুইটা পাখি প্রেম করতেছিল। যাই হোক, আমার কাছে ভালোই লাগতেছে, কারণ হচ্ছে আমি সিঙ্গেল মানুষ, তো এই জন্য আর কি ভালোই লাগে। মানুষজন প্রেম করলে সেটাও ভালো লাগে, পাখি প্রেম করলে সেটাও ভালো লাগে। কারণ সিঙ্গেল মানুষের এটাই একটা মজা, যে প্রেম করবে, ছ্যাঁকা খাবে, আর আমি মজা পাবো মাঝখান দিকে, এরকম টাইপ। যাই হোক, হাঁটতে হাঁটতে আমার পায়ের অবস্থা খারাপ, তবে খারাপ লাগতেছে না, মানে এই সময় আমার হাঁটতে ভালোই লাগে। আর যদি আমি একা থাকি, আমি একা একা ঘুরতে বেশি পছন্দ করি। আমার সাথে কোনো মানুষ থাকলে আমার এটা ভালো লাগে না, তো আমার ভালোই লাগতেছে, মোটামুটি আমি এনজয় করতেছিলাম। ওই যে দূরে বক দেখা যাচ্ছে, আমি ওইদিকে যাচ্ছি। তারপর গায়স, এগুলো হচ্ছে ভুট্টা, মানে ভুট্টা হচ্ছে ফুল এখনো মাথায় আসছে, এখনো ঠিকঠাক মতো হয় নাই। আর এখানে যে পানি দেখতেছো, এটা একটা মেশিনের মাধ্যমে জমিতে পানি দেওয়া হচ্ছে, আর জমিতে এইভাবে পানি দেয় চাষাবাদ করার জন্য। পাখিটা আসলে অনেক সুন্দর, তাই না? অবশেষে বগের কাছে পৌঁছালাম, আর একটু ভালো করে দেখার জন্য একটু কাছে যাওয়ার লাগবে। ওই সময় যে দেখলে জমিতে পানি দিচ্ছে, সেটা এখান থেকেই আসতেছে, এটাই সেই মেশিন। এই বকগুলো এখানে আছে যে ছোট ছোট যে ধানের গাছ আছে না, গ্রামের ভাষায় এটা বলে যে বিছন, এরকম কিছু একটা বলে, মানে ছোট ধানের গাছ আর কি। এখানে পানি দেওয়া আছে, আর এই পানির মধ্যে থেকে ছোট ছোট পোকা বা কেঁচো এরকম জিনিস খাওয়ার জন্য এরা এইভাবে ঘোরাঘুরি করতেছে। তবে আমার একটা অনুরোধ, যে এরকম পাখিগুলি যেগুলো বক, এখন অবশ্য আগের তুলনায় বক পাখি অনেক অংশ কমে গেছে, কারণ এটার দোষটা মানুষরা কি করে, বক খাওয়ার জন্য আর কি এদেরকে হচ্ছে শিকার করে, যে কোনোভাবে জালের মাধ্যমে হোক বা যে কোনো ফাঁদে ফেলায় শিকার করে। অনেকে বলে বগের মাংস খেলে নাকি রক্ত বৃদ্ধি পায়, তবে আমার কথা কি, রক্ত বৃদ্ধির জন্য যদি তোমরা এরকম প্রাণীদের ভবিষ্যতে যদি হারানোর চিন্তা করো, তাহলে তোমরা খেতে পারো, কিন্তু আমার একটা অনুরোধ যে আপনারা এগুলো শিকার করবেন না।
এগুলো হচ্ছে প্রকৃত সম্পদ, মানে এটা একটা সৌন্দর্য, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তা তোমাদের যদি এতই রক্তের প্রয়োজন হয় তোমরা কচু শাক খাও, ঠিক আছে? কচু শাকে অনেক ভিটামিন আছে, ইনফ্যাক্ট এটা রক্ত বৃদ্ধি করে, তোমরা এটা খেতে পারো, কিন্তু তাও এরকম বক হত্যা করো না, এটা আমার অনুরোধ। তবে শুধু বক না, আরও অনেক কিছু দেখাবো, তার জন্য আমার সাথে থাকুন। আর এগুলোর জায়গায় চাষাবাদ করার জন্য রেখে দিচ্ছে, হয়তো বা কোনো কিছু আর কি চাষ করবে, এই জন্য ফাঁকা আছে এখনও। চলো এবার ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা অফ করে একটু পাখির ডাক শোনা যাক। তোমাদেরকে এতক্ষণ ধরে বসে রাখছি, একটা পাখির ডাক না শোনালে তো একটা খারাপ দেখায়, তাই না? এটা কোন পাখির ডাক হতে পারে সেটা কমেন্টে এসে বলে যাবা। আমার আসলে পাখির ডাক সম্পর্কে তো ধারণা নাই, তাই তোমরা যখন বলবা সেটা আমি দেখে আসতে পারবো আসলে এটা কোন পাখি, বুঝছো? আর সামনে যে ঘরটা দেখতেছো এটাও হচ্ছে মেশিনের ঘর, এই মেশিনের মাধ্যমে এগুলো পানি দেওয়া হচ্ছে না, মানে হয়েছিল, এখন মেশিনটা অফ আছে। আর আশেপাশে তো দেখতেই পারতেছো কিরকম পানি। এবার আমরা আরেকটা জায়গায় যাব, সেটা আপনারা দেখতে পারবেন কোন জায়গায়। আর এখানে স্বামী স্ত্রী ঝগড়া করে বউ পড়ে ওপর থেকে লাফ মারে, মানে স্বাধীন হয়ে যাবে। আর এদিকে তার হাজবেন্ড তো নাছরবান্দা, তাকে তো ছাড়বে না, এই জন্য নিচে বসে থেকে পাহারা দিচ্ছে কখন সে লাফ মারবে আর সে কোলে নিবে, মানে অনেকটা নায়ক নায়িকার মধ্যে হয় না, সেইটাই আর কি। না, তার বউটা শান্তই আসছে, আস্তে করে নেমে যেয়ে তার সাথে চলে গেল। তারপর আমি আমার রাস্তায় আবার হাঁটা শুরু করলাম। আমি হাঁটতেইছি, তাও বাগানের দেখা মেলে না। তবে আমি দেখবো, মানে দেখবো, মেয়ে মানুষের জেদ না থাকলে কি হয় বলেন তো? ওই যে দৌড়ে যে হলুদ না, মানে কমলা কালার যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাগান। তারপর ওখানে যাওয়ার পর দেখলাম বিশাল বড় একটা জায়গা জুড়ে এরকম ঘিরে দেওয়া জাল দিয়ে। তবে আমরা বাঙালি মানুষ এত পেঁচাপিচি পছন্দ করি না, এদিকতে কোন দিক দিয়ে যাবো তার কোনো ঠিক নাই। আমি বুঝতে পারতেছি না, সোজা কী করলাম, জালের নিচ দিয়ে পার হয়ে গেলাম। বেশ অনেকগুলি ফুল দেখছি আমি এখানে, বেশিরভাগ অবশ্য গাঁদা ফুলই দেখছি, অন্যান্য ফুল তুলনামূলক কম, তবে আছে, নাই বললেও ভুল হবে, আছে মোটামুটি। তবে ফুল গাছের যতটা শোভা পায় হাতে ততটা শোভা পায় না। যেরকম একটা মানুষ ফুল ছিঁড়ে কানে নেয়, হাতে নেয়, নিজেকে সৌন্দর্য মানে দেখানোর জন্য আর কি, কিন্তু আমার কথা কি, আপনি যদি একটু ভালো করে ভাবে দেখেন তাহলে আপনি হয়তো আর ফুল ছিঁড়বেন না। আমি বুঝি না এরা কিভাবে গাছ লাগায়, মানে এদের গাছগুলিতে দেখা যায় পাতা কম কিন্তু ফুল অনেক পরিমাণ। আর আমি একটা শখ করে গাছ কিনছিলাম গন্ধরাজ, সে একটা ফুল ফুটছে, তাও একটা ফুল আমার কাছে ফুটিনি, ফুটছে তার মালিকের ওখানে, সেখান থেকে আমি নিয়ে আসছিলাম আমার বাড়িতে। নিয়ে আসার পরে সেই গাছ বড় হয় ঠিকই, আর ফুল দেয় না, ওই একটা ফুলের চেহারা দেখাচ্ছিল, শেষ, আর ফুলই দেখা যায় না, পাতা আছে ফুল নাই।
ফুল দেখা শেষ, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।